কোন শর্তে দেবী গঙ্গাকে স্ত্রী হিসেবে পান রাজা শান্তনু? পুরাকালে মহাভীষ নামক একজন মহান রাজা ছিলেন। দান ধ্যান ধর্মকর্মে সদা মতি ছিল তার। সহস্রেক অশ্বমেধ যজ্ঞ করেন তিনি। এভাবে বিবিধ ধর্মকর্ম করে বহু পুণ্য সঞ্চয় করেন রাজা মহাভীষ। পুণ্য ফলে তিনি ব্রহ্মলোকে স্থান পান। সেখানে থাকাকালীন একদিন যখন ব্রহ্মার সভায় ব্রহ্মাসহ সমস্ত দেবতাদের সঙ্গে রাজা মহাভীষও উপস্থিত আছেন, হঠাৎ সেখানে দেবী গঙ্গার আগমন ঘটে। আর তখনই প্রবল বাতাসে গঙ্গাদেবীর দেহের বসন উড়ে যায়। তা দেখে উপস্থিত সকলে মাথা নিচু করেন। একমাত্র মহাভীষ রাজা নিশ্চল নয়নে গঙ্গাদেবীর দিকে তাকিয়ে থাকেন। গঙ্গাদেবীও রূপবান মহাভীষ রাজাকে দেখতে থাকেন। দুজনের পরস্পরের দিকে এরূপ দৃষ্টিপাত দেখে প্রজাপতি ব্রহ্মা রেগে যান এবং বলেন, ব্রহ্মলোকে এসে এই ধরনের আচরণ অনুচিত, তাই এর শাস্তি পেতে হবে রাজা মহাভীষকে। তাকে পুনরায় মর্তে জন্ম নিতে হবে, চন্দ্রবংশে তার জন্ম হবে। ব্রহ্মার অভিশাপে তখনই ব্রহ্মলোক থেকে পতন হয় রাজা মহাভীষের। এরপর চন্দ্রবংশের মহারাজা প্রতীপের ঘরে শান্তনু রূপে জন্ম হয় তার। অন্যদিকে ব্রহ্মার আদেশে দেবী গঙ্গাকেও মর্তলোকে আসতে হয়। এরপর একদিন শান্তনু যখন হস্তিনাপুরের সম্রাট হয়েছেন, গঙ্গা তীরে ভ্রমণ করার সময় অতীব সুন্দরী এক কন্যার দেখা পান তিনি। সেই নারীই হলেন দেবী গঙ্গা। মুগ্ধ হয়ে তখনই সেই অপূর্ব সুন্দরী নারীকে বিবাহ প্রস্তাব দেন শান্তনু। দেবী গঙ্গা তখন শান্তনুর প্রস্তাবে রাজি হন এবং বলেন তিনি বিবাহ করতে রাজি, কিন্তু তার একটি শর্ত আছে। শর্তটি হল, গঙ্গাদেবীকে কোনো কাজে নিষেধ করতে পারবেন না মহারাজ। যদি নিষেধ করেন বা কোনো কটু কথা বলেন, সেদিনই গঙ্গাদেবী রাজাকে ত্যাগ করে চলে যাবেন। দেবী গঙ্গার এই শর্তে মহারাজ শান্তনু রাজি হলে তাদের বিবাহ সম্পন্ন হয়। জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।